শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে ধান থেকে চাল তৈরি করি, অর্থাৎ ধান বানি যেটাকে আমরা এখানে বলি। অনেক আগে তো ঢেঁকিতে চাল তৈরি করা হতো, অর্থাৎ ধান ঢেঁকিতে দিয়ে সেখানে পাড় দিয়ে সেখান থেকে চাল হতো। তো এখন তো আর সেটা হয় না। আছে, আমাদের বাড়িতেও ঢেঁকি আছে, কিন্তু সেটা তো অনেক সময় সাপেক্ষ এবং কষ্টকর। তো আমরা যেটা করি সেটা হলো রাইস মিল থেকে চালটা করে নিই। আর এটা একদম ন্যাচারাল প্রসেস, আর এটা একদম সিম্পল একটা প্রসেস, অর্থাৎ ধানের যে খোসাটা থাকে শুধুমাত্র সেটাই উঠে যায়। আপনারা হয়তো খেয়াল করবেন যে রাইস মিল যেগুলো আছে, অটো রাইস মিল, চালের উপরে যে স্তরের যে পুষ্টিগুণ থাকে সেটা কিন্তু একদম উপর থেকে চেঁচে একদম চিকন করা হয়। তো যাকে সেসব কথা আজকে এখানে আপনাকে দেখাবো একদম সিম্পল একটা সনাতন পদ্ধতি। শুধুমাত্র এই যে রাইস মিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে হলার আছে, তো এখানে দুইবার দেওয়া হবে। একবার ধান ঢেলে সেটা থেকে কিছুটা গুঁড়া বের হবে এবং তারপরে ফাইনাল টাচের জন্য আরেকটা হলারে দেওয়া হবে এবং ওইটা আবার ফ্যান করা হবে, ফ্যানে নিয়ে আসে ঝাড়া হবে। তো পুরো প্রসেসটাই আপনারা দেখতে থাকুন। হয়তো সিম্পল একটা জিনিস, কিন্তু অনেকে হয়তো দেখেনি যে আমরা গ্রাম অঞ্চলে এটা কিভাবে করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা হাতে ক্যামেরা দিয়েছে, উনি প্রথমবার মনে হয়, হ্যাঁ প্রথমবারই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আছেন যারা এইভাবে চাল তৈরি করেছেন অনেক আগে, হয়তো পুরোনো স্মৃতিগুলো আপনাদের জেগে, সেটা দেখানোর জন্য ছোট্ট একটা প্রয়াস।